9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের ঘুমের গুড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমের গুড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এমবি আল বাখেরা 8 জনকে খুন করা হয়েছিল, তার ভিতরে 7 জন মারা গিয়েছে, 1 জন বেঁচে আছে। প্রিয় দর্শক, অবশেষে সেই জাহাজ থেকে এলো চাঞ্চল্যকর একটি তথ্য। দর্শক, র্যাব একটি তথ্য দিয়েছেন এবং গ্রেপ্তার করেছেন সেই খুনিকে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। কিভাবে কি হয়েছিল সেই জাহাজটিতে, কেন 7 জনকে একইভাবে কুপিয়ে হত্যা করা হলো। প্রিয় দর্শক, এমনই বর্ণনা দিলেন সেই জাহাজে থাকা এক ছেলে, নাম ইরফান। দর্শক, বলছি সেই ঘটনাটি। ইরফান সে জাহাজে চাকরি করতেন এবং কর্মচারী ছিলেন। তারা মোট 8 জন ছিলেন এবং একজন মাস্টার ছিলেন। প্রিয় দর্শক, অনেক সময় 12 জন থাকতেন, 10 জন, 7 জন, ঠিক নেই। যখন যে সময় লোক লাগে সেই সময় তারা লোক নিয়ে দূর দূরান্ত থেকে তারা প্রোডাক্ট নিয়ে আসতো জাহাজে করে, আবার প্রোডাক্ট নিয়ে যেত। কিন্তু তারা চাকরি করতেন সেখানে 10-12 জনের মতো। অবশেষে সেই জাহাজে ছিল মাত্র 8 জন সেই জাহাজে। দর্শক, ইরফান কি করেছিলেন, ইরফান সহ তারা যে সহপাঠী ছিলেন 7-8 জন, তাদের স্যালারি দেওয়া হতো হাফ মাসের এবং 1 মাসের, 1.5 মাসের, অর্থাৎ কখনো 6 মাসের স্যালারি তাদেরকে দিতেন, 3 মাসের, 3 মাস আটকে রাখতেন, কখনো 2 মাসের স্যালারি দিতেন, কখনো 1 মাসের দিতেন। এভাবে কিছু স্যালারি আটকে রাখতেন মাস্টার এবং কিছু স্যালারি দিতেন তাদেরকে। এখন এই বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে এবং জাহাজে বৈঠক হয়েছে এবং মাস্টারের সাথেও কথা হয়েছে বেতন নিয়ে। কিন্তু মাস্টার কিন্তু কথা বলতেন জাহাজের মালিকের সাথে যে তাদের স্যালারি কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, সেটা কিন্তু মালিক সেই মাস্টারকে টাকা দিত এবং সেই বেতনটা তাদেরকে দিয়ে দিত। দর্শক, অবশেষে সেই ইরফান তাদেরকে নিয়ে একটা বৈঠকে বসেছিলেন এবং কয়েকবার বৈঠক হয়েছিল জাহাজের ভিতরে যে আমাদেরকে টাকা কম করে দিচ্ছে, আবার যে মাসে যে স্যালারিটা 1 মাসের টাকা আর 1 মাসে দেয়, 2 মাসের স্যালারি আটকে রাখে আর 2 মাসের ক্লিয়ার করে। এভাবে কতদিন চলবে আর? দর্শক, অবশেষে সবাই মিলে গোল মিটিং হওয়ার পরে মাস্টারকে কেউ ভয় বলেনি, কারণ চাকরির ভয়ে। যদি চাকরিটা চলে যায়, এই চাকরিটা চলে গেলে তাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, তারা কি খেয়ে থাকবে? বর্তমানে করোনার পর থেকে বর্তমানের অবস্থা এতটা শোচনীয়, চাকরি খুবই একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, মানে চাকরি পাওয়া খুব কঠিন বর্তমান সমাজে। অবশেষে সেই ইরফান কি করেছিল যে সেই মাস্টারকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তিনি এই প্ল্যানটি করেছিলেন। দর্শক, তিনি বাজার থেকে 2-3 পাতার ঘুমের ট্যাবলেট কিনেছিলেন। এই ট্যাবলেট কিনে তার ব্যাগে রেখেছিলেন। রাখার পরে জাহাজে যখন তারা সেই মাল নিয়ে আসতেছিল, অর্থাৎ প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে তারা আসতেছিল বা সার, এই আসার পথে তারা কি করেছিল, যখন রাতে খাবার খাবে সেই বাবুর্চি যখন রান্না করেছিল সেই তরকারির ভিতরে, সেই বাবুর্চি রুমে গিয়ে সে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় তরকারির ভিতরে। আর এটা কেউ দেখেনি সেই সময়। তারপরে বাবুর্চি তরকারি রান্না করে রাখে, সেই তরকারির ভিতরে যখন ঘুমের ট্যাবলেট মিশ্রিত করার পরে ইরফান সেখান থেকে বের হয়ে যায়। দর্শক, রাতে যখন ভাত খায়, 5 জন প্রথমে ভাত খায় তাদের সহপাঠীরা, সে 5 জন ভাত খেয়ে তারা রাতে 10টার পরে ঘুমিয়ে পড়ে। আর 2 জন তারা খাবার খায়নি, তাদেরই সহপাঠী 2 জন রাত 3টার পরে তারা খাবার খেয়েছে। 3টার পরে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। ইরফান রাত 3:30 তিনি তার কেবিন থেকে বের হয়। কেবিন থেকে বের হয়ে প্রথমে মাস্টারের রুমে ঢোকে এবং মাস্টারের রুমে কিন্তু একটা চাইনিজ কুড়াল ছিল। সেই কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে সে মাস্টারকে। মাস্টার কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। যখন কেউ ঘুমের ট্যাবলেট খাবে তিনি কিন্তু কিছু তখন বলতে পারবে না, ঘুমের ভিতরে কেউ কিছু কিন্তু সহজে বলতে পারবে না। আর এই ঘুমের ঘরে তাকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে তিনি কি করবে, ইরফান তাকে নিয়ে ভাবে যে এখন এই লাশটা রেখে যদি আমি পালিয়ে যাই তাহলে তো সবাই জানবে যেহেতু আমি হত্যা করেছি, আমি এই জাহাজে নেই, পালিয়েছি। তাই তিনি কি করেন, সেই মাস্টারকে খুন করার পর অন্য যে কেবিনে ছিল তার সহপাঠীরা তাদেরকে সেই চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকেন। একটা করে কেবিনে 1 জন করেছিল, সেই কেবিনে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। এভাবে সবাইকে কুপিয়ে জখম করে এবং সেই জায়গায় হত্যা করার পরে তারপরে তিনি সেই জাহাজটি রাতের বেলা আবার স্টার্ট করার পরে সে জাহাজ স্টার্ট করে তিনি একাই 1 ঘন্টা ধরে চালায় গন্তব্যস্থলের দিকে আসার জন্য। তারপরে একটি চরে, সেই নদীতে সেই চর ছিল, সেই চরে সেই জাহাজটা যখন আটকে যায়
আটকে যাওয়ার পরে আর নড়াচড়া করাইতে পারে না, তিনি যেহেতু একা ছিলেন, তারপর তিনি জাহাজ থেকে নেমে আত্মগোপনে যায়, চাঁদপুরে কোথাও গিয়ে তিনি শহরের দিকে গিয়ে কোথাও লুকিয়ে থাকার চেষ্টা করে। তারপর যেটা হয়, পরে সেই জাহাজে যারা আহত হয়েছিল, যাদেরকে কোপানো হয়েছিল, 2 জন বেঁচে ছিলেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং তিনি লিখে কিছু জানাতে চেয়েছিলেন সে সময়টা, পরে মুখে বলতে পারেনি যেহেতু তার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছিল। তিনি কিছু তথ্য দিয়ে যান সেখানে, আর একজন তিনি এখনো বেঁচে আছেন। তারপরে যার শ্বাসনালী কেটে যায় তিনি লিখে কিছু বুঝিয়েছেন এবং তিনিও মারা যায় সে রাতে। অবশেষে একজন জীবিত ছিল, তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। আর ইরফান এই ঘটনার শুরু এবং শেষ অবধি তিনি সোশ্যাল মিডিয়াতে এবং র্যাবের কাছে স্বীকারোক্তি দেন। র্যাব সে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন। দর্শক, তার কথা হলো যে তারা যে স্যালারি পেতেন, স্যালারিটা 6 মাসের 5 মাসের যে স্যালারি আসতো সেটা 2 মাসে 3 মাসে দিত, বাকি স্যালারি আটকে রাখতো। কারণ যিনি জাহাজের মাস্টার ছিলেন তার একটা মাস্টার মাইন্ড ছিল যে তাদেরকে যদি ফুল স্যালারি ক্লিয়ার করা হয় তাহলে তারা হয়তো চাকরি ছেড়ে চলে যাবে, অন্য কোথাও জয়েন করবে, তার এই জাহাজে আর আসবে না। এটার কারণে ফুল স্যালারি দেওয়া হয়নি, যে স্যালারি আটকে রাখা হয়েছিল। আর স্যালারি আটকে রাখলে তারা কিন্তু যেতে পারবে না। এটা কিছু কিছু কোম্পানি করে থাকে, 5-10 তারিখে স্যালারি দেওয়া হয়, কিছু কোম্পানি কিন্তু 26 তারিখ 27 তারিখে গিয়ে স্যালারি দেয়, যার কারণে সে মানুষটা যাতে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে না পারে, এরকম কিছু চাপে রাখে। আর তার যে সহপাঠীরা ছিল তারা কিন্তু ভয়ের কারণে মাস্টারকে বলেনি, যে কি বলে নাই যে বেতনের কথা তারা একটু হালকা পাতলা বলেছিল, কিন্তু তারা যেভাবে বেতন স্যালারি দেয় সেভাবে কিছু পরিবারের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে চললেও বাকি পরিবারে কিন্তু সেই অর্থ দিয়ে চলতো না, কারণ 1 মাসের একটা দোকান বাকি মোটামুটি হয়। আর যার কারণে তিনি এই প্ল্যান করেছিল প্রথমকে একজনকে মারার, মাস্টারকে মারার। তার মাস্টারের উপর প্রচন্ড ক্ষোভ ছিল এবং মাস্টার তাদের উপর যে কোনো সময় ক্ষেপে উঠতেন, তাদের উপর রাগান্বিত হতেন। তারা যখন জাহাজ চালাতেন তাদের উপর যে কোনো বিষয় নিয়ে চওড়া হতেন আর কি। আর এটা সহ্য করতে পারতেন না ইরফান। অবশেষে তিনি প্ল্যান করেছিল যে মাস্টারকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু মাস্টারকে বিদায় করার পরে তার মাথায় বুদ্ধি আসে যে মাস্টারকে তো বিদায় করলাম, এখন তো আমি তারপরেও ধরা খাবো। আমি সবাই জানে জাহাজের ভিতরে যে এই বেতনের এই কথাটা সবচাইতে বেশি উত্থাপন করেছে তাদের মাঝে ইরফান। আর যার কারণে মাস্টারকে হত্যা করার পর বাকি সবাইকে ইরফান হত্যা করে। তা দর্শক, আসলে এটা ঠিক করেনি ইরফান, যেটা করেছে এটা মোটেও ঠিক করেনি। কারণ তার যে কয় মাসের স্যালারি পেয়েছে ওই স্যালারিটা নিয়েই কোম্পানির মালিকের সাথে সরাসরি কথা বলার দরকার ছিল। ডিরেক্ট কথা বলে তার স্যালারি তাদের কাছ থেকে বুঝে নিয়ে তার যাওয়া উচিত ছিল। অথচ তিনি যেই প্ল্যানটি করেছে যে মানুষকে হত্যা করে তারপরে তিনি সেখান থেকে চলে যাবেন, এই সিদ্ধান্তটা আসলে ভুল ছিল। এই সিদ্ধান্তটা নেওয়া তার পক্ষে ঠিক হয়নি। ইরফানের ভাবা উচিত ছিল যে মাস্টার তার সাথে ছয়নাই করছে, তিনি যে চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির মালিকের সাথে ডাইরেক্ট এবং ডিরেক্ট কথা বলার এবং তার কাছে কথা বললে হয়তো স্যালারিটা পেয়ে যেতেন এবং 2-1 মাসের স্যালারি যদি নাও পেতেন তারপরে তিনি সেই কর্মস্থল ছেড়ে অন্য জায়গায় যোগদান করা উচিত ছিল। কিন্তু মাস্টারকে এভাবে মেরে বা বাকি যে সহপাঠীরা ছিল সবাইকে এভাবে হত্যা করা ঠিক হয়নি। যদি তিনি তার প্ল্যান থাকে যে মাস্টারকে হত্যা করার, তাহলে তিনি মাস্টারকে হত্যা করে পালিয়ে যেতে পারতেন, গা ঢাকা দিতে পারতেন, বাকি সহপাঠীর কি দোষ ছিল। অথচ তিনি তার রাগকে কন্ট্রোল করতে না পেরে সেই সহপাঠীদেরকেও তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কারণ তার সহপাঠীদেরকে তিনি বলেছিলেন যে মাস্টারকে বলতে সবাই মিলে আমরা বলি, আমি যদি একাই বলি মাস্টারকে বারবার এই স্যালারির কথা, বিষয়টা কেমন হয়, অর্থাৎ সবাই মিলে জানাই আর সবাই মিলে বলবো যদি স্যালারি ঠিক মতো না দেয় তাহলে আমরা কেউ চাকরি করব না, তাহলে ভালো হবে। আর সবাই কিন্তু এই কথাটা ইরফানের শোনেনি, যার কারণে ইরফান তাদের উপরে ক্ষোভ ছিল এবং তাদেরকেও দুনিয়া থেকে ঘুমের ওষুধ খেলে এবং এলোপাতারে কুপিয়ে বিদায় করে দেয়। তা দর্শক, এ কাজটা কখনো করা যাবে না, এরকম কাজ। আর মৃত্যু কখন কার আসবে একমাত্র আল্লাহ জানে। আর কাউকে এভাবে কুপিয়ে হত্যা করা বা পিটিয়ে হত্যা করা মোটেও ঠিক না। তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।